আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো দেখুন, চলে আসলাম বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে নতুন একটা এয়ারড্রপ নিয়ে। এই দেখুন, সল বিটিসি এয়ারড্রপ। এটা হলো সেই ডেভিয়েশনের প্রমোশন সি, সেই ডেভিয়েশন 2 এ যে প্রমোশন সি আসছিল ওইটা, এই এয়ারড্রপটা। তো যাদের কাছে ফান্ড আছে নিজের রিস্কে এখানে জয়েন করতে পারেন। তো আমি যতটা সম্ভব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে কী করবেন, এখান থেকে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট থেকে এখানে কী করবেন, ডিসকভারে আসবেন। ডিসকভার আসলে এই দেখুন এক্সক্লুসিভ এয়ারড্রপ, এখানে চাপ দিবেন। তারপর এখানে অনগোয়িং আর ইন ডেট এগুলো আমরা দেখতে পাবো। তো এই যে এখানে জয়েন নেওয়ার চাপ দিবেন, এটার ভিতরে যাবেন। এটা প্রমোশন সি, কিন্তু আলাদাভাবে আরেকটা পেজ আমাদেরকে দিচ্ছে। তারপর দেখুন এই পেজে নিয়ে নিয়ে আসবে। এখানে আমাদেরকে 0.001 এইটুকু সলভ বিটিসি স্টেক করতে হবে। তো এখানে আসার পর এই যে ভিউ ডিটেলস, এখানে ক্লিক করবেন। এরপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে দেখুন $1,00,000 রিওয়ার্ড রয়েছে, আর এখানে অফারটা চলবে আর 26 দিন। যারা জয়েন করবেন এই সময়টা শেষ হওয়ার আগে জয়েন করে নেবেন। তো এই পেজে আসার পর এই যে জয়েন নাও, এখানে ক্লিক করবেন। এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ওকে চাপ দিয়ে দিবেন। তো এখন যদি আপনি কাজগুলো করেন তাহলে এখান থেকে রিওয়ার্ডটা পাবেন। এখানে দেখুন $50,000 সলভ টোকেন আর $50,000 সেই টোকেন রিওয়ার্ড দেওয়া হবে। তারপর রিওয়ার্ড পিরিয়ড, এই এই সময়ের ভিতরে কাজ করতে হবে, প্রমোশন পিরিয়ড। এরপরে দেখুন ইউজার হো অ্যাট লিস্ট 0.001 সল বিটিসি এখানে স্টেক করতে হবে, তাহলে কিন্তু এখানে এলিজিবল হতে পারবেন। আর যেহেতু স্টেকিংয়ের উপর রিওয়ার্ডটা দিবে, তো যেই পর্যন্ত এয়ারড্রপটা শেষ না হবে ওই পর্যন্ত স্টেক করে রাখবেন। এখানে যখন ইড হয়ে যাবে তারপর এখান থেকে উইথড্রটা করবেন। তো দেখুন 13 তারিখ 6 মাস এই সময় ইড হবে, এই সময় উইথড্র করতে পারবেন। তো এখান থেকে আরেকটু নিচে আসি। এই দেখুন এখানে কি বলছে, এখানে আপনার বাইন্যান্স অ্যাপটা অবশ্যই আপডেট দিয়ে নেবেন, আপডেট দেওয়া না থাকলে। তারপর এখানে দেখুন প্রিপার সলভ বিটিসি অন সেই নেটওয়ার্ক ইউ ক্যান ব্রিডস ইন্টারপোর্ট, এই সাইট থেকে অথবা ফ্রি ডট টিচ, এই দুইটা সাইট থেকে ব্রিজ করে আমরা যেই টোকেনটা স্টেক করব এটা এখান থেকে নিয়ে নিতে পারবো। তো আমার কাছে ফান্ড না থাকার কারণে এতটা আমি জয়েন করতে পারছি না। তাও আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা জয়েন করবেন যতটা সহজভাবে সম্ভব। তারপরে দেখুন এখানে কি বলছে, মিনিমাম অ্যাট লিস্ট 0.001 সল বিটিসি সিম্পল এল্ড এই সল বিটিসি পুল, এখানে 0.001 সল বিটিসি স্টেক করতে হবে। তো এটা কতটুকু এটা আমি দেখাই। তো দেখুন এখানে কি আছে, এখানে সল বিটিসি বিএনবি স্মার্ট চেনে, এটার উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে সোয়াপে ক্লিক করে দিলাম। এটা কত ডলার এটা দেখি আমরা। এইটুকু আমাদের ওইখানে স্টেক করতে হবে। তো এখানে $105। তারপর কিছুটা ফিও লাগতে পারে ব্রিজ করতে গেলে। তো এইটুকু ফান্ড নিয়ে নিজের নিজের রিস্কে করবেন, আবার বলছি নিজের রিস্কে কাজটা করবেন। তো আমি শুধু দেখিয়ে দেবো কীভাবে ব্রিজ কোথা থেকে করবেন, কীভাবে জয়েন হবেন, কবে উইড্রোটা পাবেন, ওইটা শুধু আমার কাজ। তো সর্বপ্রথম কী করবেন, বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে বিএনবি স্মার্ট চেনের বিএনবি নিয়ে আসবেন, বা আপনি ইউএসডি2 নিয়ে আসতে পারেন। তারপর এখানে কী করবেন, এই যে সল্ভ বিটিসি এই টোকেনটা এখানে চার্জ করে এটার উপর চাপ দিয়ে দিবেন। তারপর এখানে সোয়াপে ক্লিক করে দিবেন, বা আপনি সরাসরি সোয়াপ পেজ থেকে আসতে পারেন। তারপর উপরে সিলেক্ট করে দিবেন এখানে বিএনবি স্মার্ট চেনের বিএনবি, বা যেটা এক্সচেঞ্জার থেকে নিয়ে আসবেন ওইটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আমি বিএনবি স্মার্ট চেনের বিএনবি এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে সামান্য ফি যাবে। তারপর এইখানে আপনার বিএনবিটা পুরোটা বিএনবি করে নিয়ে আসবেন। তারপর এখানে আপনার বিএনবি সলভ বিটিসিতে কনভার্ট করে নেবেন। তো সোয়াপটা করা হয়ে গেলে তারপর বিস করতে হবে আপনাদেরকে, যেহেতু সেই এখন বিএনবি স্মার্ট চেনের বিটিসি নেওয়া হয়ে গেলে তারপর তারপর সেই নেটওয়ার্কের সলভ বিটিসি নিতে হবে। এটা এখান থেকে সোয়াপ করা যায় না। তো আবার এই পেজে চলে আসলাম। এই পেজে কী বলছে দেখেন, ক্লিক ভিজিট ওয়েবসাইট বিলু সলভ বিটিসি ফ্রম দ্য ইটিএস অর বিএনবি চেন। এখানে আপনি ইথেরিয়াম চেন অথবা বিএনবি চেন দুইটাতেই সেইভাবে স্টেকিং করতে পারেন। তো আমি এই যে বিএনবি যেটা ওইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই যে ভিউ ডিটেলসে গেলাম।
এখান থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে এখানে ইন্টার পোর্ট এখানে চাপ দেবেন। এখানে একটা সাইটে নিয়ে যাবে আমাদেরকে। এরপর দেখুন আমাদেরকে সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেহেতু সাইট থেকে আসলাম। তো এই যে সলভ বিটিসি, এই যে বিএনবি স্মার্ট চেনের সলভ বিটিসি, যেটা আমি সোয়াপ করে নিতে বললাম, এটা এদিকে। তারপর এখানে দুই দিকেই টোকেন সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে সিলেক্ট করে দিবেন এই যে সেই নেটওয়ার্ক, আর সলভ বিটিসি এখানে অটোমেটিক দেওয়া আছে। তো এইভাবে সিলেক্ট করতে পারেন। এখানে যদি আপনি চেইনের নামটা দেন, আমি যদি বিএনবি লিখলাম, তারপর দেখুন এখানে আবার টোকেনের নামও আলাদাভাবে দেওয়া যায়। তো এই যে এখানে এই যে সলভ বিটিসি, এইভাবে আলাদাভাবে সিলেক্ট করা যায়। এই যে আলাদাভাবে এখানে টোকেনের নাম বা এইভাবে। তো এই যে সলভ বিটিসি এখানে চাপ দিবেন। তো অনেকভাবে সিলেক্ট করতে পারেন। তো তার মানে কি, আমরা বিএনবি স্মার্ট চেনের সলভ বিটিসি দিয়ে সেই নেটওয়ার্কে সলভ বিটিসি নিব। তো এখানে ম্যাক্সে চাপ দিবেন, আপনার ব্যালেন্সটা দিবেন এইখানে, আর কতটুকু রিসিভ করবেন এখানে শো করবে। তারপর চেঞ্জ নেটওয়ার্কে চাপ দিবেন। তারপর দেখুন এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে, অ্যাপ্রুভিংয়ে চাপ দিবেন। তারপর সোয়াপ একবার আসতে পারে বা দুইবার আসতে পারে, তো এটা করে নেবেন। আর এইখানে দেখুন, এখানে মার্ক করে দেখাই, এইখানে গ্যাস ফিটা শো করছে। দেখুন আমাকে অলরেডি অ্যাপ্রুভ করার জন্য দিয়ে দিছে, কিন্তু এখন সোয়াপটা আসতে পারে। এই দেখুন প্রথমে অ্যাপ্রুভ করলাম, এখন সোয়াপ। এই যে ব্রিজ, এখন যদি ব্রিজে চাপ দিই, তাহলে দেখি আমি চাপ দিয়ে, যদিও আমার কাছে ফি নেই। তো দেখুন আমার অ্যাপ্রুভটা হয়েছে, কিন্তু এখানে এখন ব্রিজটা করতে গেলে এই দেখুন এখানে ফিটা শো করছে। এখানে গ্যাস ফি আপনার $6 মতো। তো এখানে আবার এই যে গ্যাস ফি কী লাগবে, বিএনবি, এখানে আবার সিলেক্ট করতে পারবেন। এখানে বিএনবি, তারপর ওপি বিএনবি, তারপর লিঙ্ক, এই টোকেনগুলো ফি হিসাবে দিতে পারবেন। তো বিএনবিটা রাখবেন। তো এটা $6 মতো ফি লাগবে। তো তারপর ব্রিজ করে কি করবেন, সেই নেটওয়ার্কে সলভ বিটিসি এটা আনবেন। এরপর অফারের পেজে আসবেন, পেজে আসার পর সাপ্লাই নাও ক্লিক করবেন। তো দেখুন এখানে মিনিমাম স্টেক ইজ 0.001। তো এখানে কম দিলে হবে না, 0.001 দিবেন, বা আপনার ইচ্ছা হলে বেশিও দিতে পারেন, কিন্তু এটা মিনিমাম। তো এটা দিয়ে এখানে আপনি স্টেকিং সাকসেসফুল, এগুলো আপনারা পারেন, আগেও স্টেকিং করছেন। তো তারপর আপনি রিসিভ করবেন এই সলভ বিটিসি। এটা যখন আপনার ওয়ালেটে রিসিভ করবেন, তখন মনে করবেন যে আপনার জয়েন করা কমপ্লিট। তো এখন উইথড্রর বেশি আসি, আর যে সময় কখন ডিস্ট্রিবিউশন করা হবে, কিভাবে ডিস্ট্রিবিউশন করা হবে ওইটা দেখাই। এরপর দেখুন আপনি যেতে, আপনাকে যখন রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করা হবে, এখানে দেখুন সেই রিওয়ার্ড উইল বি অ্যাডপ্টেড অন সেই নেটওয়ার্ক অ্যান্ড সলভ রিওয়ার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড অন বিএনবি চেন 6 উইকস। মানে আপনি যেই সেই সেই টোকেনগুলো যে দেওয়া হবে ওইগুলো পাবেন সেই নেটওয়ার্কে, আর সলভ রিওয়ার্ড যেটা দেওয়া হবে ওইটা পাবেন বিএনবি স্মার্ট চেনে। আর এগুলো 6 সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন। এখন আসি উইথড্রর বিষয়ে। আপনি এখানে স্টেক করবেন, তারপর অফারটা শেষ হওয়ার পর উইথড্র করার জন্য এই যে এই ডিপস, এখান থেকে নিচে দেখুন এই যে এই ডেপস এইটা ইউজ করতে পারেন। তো এখানে চাপ দিই, এখানে এই ফাইন্যান্সের যেই সাইটটা আছে ওখানে নিয়ে যাবে, যেটা আমরা সেই ডেফিনেশন টু কাজ করছি অনেকেই। দেখুন এই ফাইন্যান্স এই সাইটে তো আমরা সবাই কাজ করছি, যারা সেই ডেফিনেশনে কাজ করছি। এখানে আসার পর 3 ডটে ক্লিক করবেন, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন প্রথমে। তারপর এই যে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে যারা আমরা ইউএসডিসি স্টেক করছিলাম, এখানে দেখুন উইথড্র অপশন আছে, এখান থেকে আমরা উইথড্র করতে পারি। তো এই যে ড্যাশবোর্ডে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এই সলভ ড্যাশবোর্ড এটার উপর ক্লিক করে দিবেন। তারপর দেখুন এখানে সলভ ড্যাশবোর্ড যেটা আছে ওইটা চলে আসছে। এরপর দেখুন এইখানে যখন আপনার সলভ বিটিসিটা স্টেক করবেন, তখন এখানে তারা উইথড্র অপশন দিয়ে দিবে। এখানে দেখুন আমাদের ইউএসডিসি স্টেক আছে, তাই এখানে উইথড্র অপশন শো করতেছে, কিন্তু এখানে সেই স্টেক নেই,
তাই উইথড্র অপশন নেই, ডিটেলস আছে। তো এইখানেও সলভ বিটিসি সলভ স্টেক নেই, তাই উইথড্র অপশন শো করে না। কিন্তু যখন আমরা এখানে স্টেক করব তখন হয়তো উইথড্র অপশন এখানে দিয়ে দিবে। তো এখান থেকে উইথড্র করে নিতে পারবেন, অথবা পরেও অন করতে পারে। তো এটা যারা স্টেক করবেন তারা দেখতে পারবেন। তো এই অফার নিয়ে এইটাই ফুল ভিডিও, আশা করি আর কিছু দেখানোর প্রয়োজন হবে না। তো যতটা সম্ভব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আমার কাছে ফান্ড না থাকার কারণে জয়েন হতে পারছি না, যাদের কাছে ফান্ড আছে নিজ দায়িত্বে জয়েন হতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাইন্যান্স ওয়েব থেকে নতুন নতুন আপডেটগুলো পেতে বেল আইকনটি অন করে রাখবেন।